প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে। একটু আগেই এই জায়গায় একটি হত্যাকাণ্ড ঘটেছে এবং আমরা এসে যেটুকু জেনেছি যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত যুবক তিনি নগরের দরগা গেট এলাকার বাসিন্দা এবং তার নাম নাজিম উদ্দিন। তিনি দরগা গেট এলাকার বাসিন্দা এবং তার পিতা নুরমিয়া একজন রিক্সা চালক এবং তারা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্থায়ী বাসিন্দা। আপনারা দেখতে পাচ্ছেন পিতার বিলাপ দেখতে পাচ্ছেন, আপনারা খুবই আহাজারি করছেন এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান। আমরা এসে এখানে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবার আলী শেখের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত নাম পরিচয় জানা যায়নি। তবে আমরা যতটুকু জেনেছি যে 9:30টার দিকে উসমানী মেডিকেল কলেজের এমার্জেন্সি গেটের সামনেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটে এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু ঘটনাস্থলেই কিন্তু নিহত নাজিমউদ্দিন মারা যান। নিহত নাজিমউদ্দিন পেশায় হোটেল শ্রমিক এবং তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা এবং তার পিতা নুরমিয়া তিনি পেশায় এক চিত্র পাঠানো হয়েছে এবং সার্বিক দিক মিলিয়ে যে নিহতের পরিবারের মধ্যে আহাজারি চলছে, মাতম চলছে এবং আমরা কথা বলেছিলাম যে নিহত নাজিমউদ্দিনের পিতা নূর মিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ইফতারের সময় তার ছেলেকে তিনি শেষবারের মতো দেখেছেন এবং সেই সময় তার ছেলের সঙ্গে কথা হয়েছে এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু তিনি আর দেখেননি এবং উসমানী হাসপাতালে কি ঘটেছে তাও সম্পর্কে তিনি নিশ্চিত নন এবং এই বিচারের সুষ্ঠু বিচার চান এবং তিনি সরকারের কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্দিষ্ট তদন্তর মাধ্যমে প্রকৃত দোষী যে তার সর্বোচ্চ শাস্তি চান। তো সব মিলিয়ে উসমানী হাসপাতালে যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে একজন নিহত হয়েছিলেন, এই ছিল আমাদের কাছে সর্বশেষ।